কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। আর সাবুটা এমনভাবে ভেজাবেন যাতে একদম ঝরঝরে হয়। এবার তেলটা দিয়ে আমি আলু কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে, ছোট ছোট করে আলু। এই পোলাও করতে গেলে আলু লাগে, ক্যাপসিকাম লাগে, গাজর লাগে এবং বাদাম টাদাম যা কিছু আপনার ইনগ্রিডিয়েন্টস সেগুলো আপনি দেবেন। তাই এই যাই হোক, আমি আলুটা তুলে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ক্যাপসিকাম তুলে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। যাই হোক, এইটা তো হলো। এইটা কিছুটা এগোলে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে নেড়ে আমি এর মধ্যে ফ্রোজেন কড়াইশুঁটি দেবো, কারণ আমি বাড়িতে ফ্রোজেন কড়াইশুঁটি করে রেখেছিলাম। তো সেই ফ্রোজেন কড়াইশুঁটি দিলাম। তার সেই কড়াইশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, একদম ঝরঝর, মেজারমেন্ট করে জল দেবেন, জল বেশি দেবেন না। সাবু যখন ভেজাবেন জল একদম বেশি দেবেন না, অত্যন্ত সুস্বাদু হয় এটা। যাই হোক, এবার আপনার এই সাবুটা দেখালাম তো কীরম ঝরঝরে হয়, তা সেইরমভাবে জলটা দেবেন। আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম টিফিন হিসেবে। সাবুটা দিয়ে দিলাম। সমস্ত সাবুটা দিয়ে এবার নাড়াচাড়া করে প্রায় হওয়ার দিকে এটা হয়ে এসছে। এবার আমি কাজু, কিশমিশ আর এমনি বাদাম এগুলো আমি দিয়ে দিলাম সমস্ত এর মধ্যে। আর নুন, মিষ্টি, নুন তো আগেই দিয়েছিলাম, আর মিষ্টি, ব্যাস। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমার এই জিনিসটা শেষ হলো। দেখবেন একটু ট্রান্সপারেন্ট হলেই নামিয়ে নেবেন। এর মধ্যে কিচ্ছু ঘি কিচ্ছু বিশেষ কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে এইটা নেড়েচেড়ে একটু ট্রান্সপারেন্ট হলেই আমার সাবুর পোলাও হয়ে গেল। এর মধ্যে আপনি দিতে পারেন গাজর, কিন্তু আমার তো গাজর নেই, তাই আমি গাজর ছাড়াই আজকে করেছি। এটা অত্যন্ত সুস্বাদু একটা রান্না, নিরামিষ রান্না। যে কোনো দিন নিরামিষ দিনে এটা খেতে পারেন। দেখুন, এটা প্রায় ট্রান্সপারেন্ট হয়ে এসছে। একটু ট্রান্সপারেন্ট হলে এটা ইয়ে হয়ে যাবে। এবার তো পরিবেশনের পালা। এবার আমি এটাকে পরিবেশন করে আপনাদের দেখালাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। তবে এই পরিবেশন করে এটা খেয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। পরবর্তীতে দেখা হবে পরের যে কোনো একটা এপিসোডে একটা যে কোনো রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।